আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়ী। গাইস, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে, বাবা আজকে ঘুম থেকে উঠেনি, রাত্রে একটু কাশি হয়েছে, আমার সোনামণি শুয়ে রয়েছে, নাই তো বাবার সাথে অবশ্যই ঘুরতে আসতো। তো আজকে বাবু ঘরে, ওর মা উঠেছে, আমি একটু ঘুরতে চলে এসেছি মর্নিং ওয়ার্কের জন্য। আর আপনাদেরকেও একটু সকালবেলার ভিউটা দেখাবার চেষ্টা করব। দেখুন, গ্রাম গায়ের সকালবেলার দৃশ্যটা দেখুন, কত সুন্দর ন্যাচুরাল পর্যাবরণ। ইয়ে সত্যিকারে গ্রামের ভিতরে যারা না থাকে তারা অবশ্যই এই জিনিসটাকে ফিল করতে পারবে না। সকালবেলার কত সুন্দর তাজা এবং ফ্রেশ হাওয়া। অবশ্যই আপনারা এটা ফিল করতে পারবেন যখনই গ্রাম অঞ্চলে রয়েছেন যারা। এই গ্রামের অনুভূতিটুকু দেখুন। এই মেঠো পথে গ্রামের লোক সচরাচর যাতায়াত করে থাকে। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়। দোস্ত, পিছন সাইডে যে দেখতে পাচ্ছি, সত্যিকার এটা কিন্তু একটা পাহাড়। এই পাহাড়ের উপরে অনেক লোক বসবাস করে। সত্যিকারে আমি যখন ওই এলাকায় পাহাড়ের উপরে একদিন ঘুরতে যাব, আপনাদেরকে পাহাড়ের উপরে গিয়ে আমি অবশ্যই একদিন একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। এই দেখুন। যাই হোক, আমি এক কথার থেকে আরেক কথাতে চলে এসেছি। এই যে আপন মানুষ চেনা বড় দায় বলার মানে হচ্ছে যে দেখেছেন, মানুষের অধিকাংশ লোকেই নিজের স্বার্থ পুরালেই কিন্তু কেটে পড়ে, দূর হয়ে যায়। মানুষের মতো এত রং বদলায়। সত্যিকারে আমার জীবনে অনেকটা ঘটনা ঘটেছে। যদি আমি সেই কথাগুলো কোনোদিন প্রকাশ করার মতো যদি আমার সুযোগ হয়, অবশ্যই আমি করব। তাই আমার এই রকমের গান খুব পছন্দ হয় এবং মাঝে মাঝে আমি একটু একটু গুনগুনাইয়ে থাকি। যেরকম আজকে সকালবেলা আমি এখানে এসেছি একটু ঘুরতে, মনটাকে ফ্রেশ করতে, কিন্তু তারপরে চেষ্টা করলেই ধীরে ধীরে সব কিছু সম্ভব হবে। কিন্তু আপনাদের সকলের কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আমার সাথে থাকুন।
আপনাদেরকে অনেক ভালোবাসি। আমাদের ছোট একটা জীবন, জানি না আমাদের জীবনের শেষ সময়টা কখন বা কবে, আমরা কত সময় এ দুনিয়াতে আছি। যখন আমাদের জন্ম হয়েছে তো আমাদের মৃত্যু নিশ্চিত, তাই আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরের সহযোগ করে আমরা আমাদের এই ছোট একটা জীবনকে যতটুকু সময় বেঁচে রয়েছি আমরা ভালোভাবে থাকার চেষ্টা করি। যতটুকু সম্ভব ভগবান যখন আমাদেরকে সম্পূর্ণরূপে এ দুনিয়াতে পাঠিয়েছেন, তো আমরা একটু কিছু ভালো করার চেষ্টা করি আমাদের সকলের তরফ থেকে। সেই ভালো করাটা মানে হয়তো কেউ নিজের আর্থিক থেকে করতে পারে, কেউ শারীরিক থেকে করতে পারে, কেউ মানসিক রূপে করতে পারে, যার যতটা ক্যাপাসিটি রয়েছে মন চাইলে করতে পারে। যেরকম আমি অনেক সাধারণ, একদম অনেক সাধারণ তুচ্ছ মনে করি, কেননা অল্প বয়সে কর্মসূত্রে আমি ঘর থেকে বাইরে থাকাতে মা বাবা পরিবারের একটু বেহতর জীবনযাপন দেওয়ার জন্য কর্মসূত্রে বাইরে এসেছি। একটা কিছু একটু করতে করতেই প্রথম আমার সেই গর্ভধারিণী মা চলে যায়। তার কিছু বছর পরেই আমার সেই জন্মদাতা ভগবান পিতা চলে যায়। মনে অনেক কষ্ট, অনেক বেদনা। সত্যিকারে যদি সেরকম কোনোদিন একটু সুযোগ হয়, অবশ্যই তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। যতটুকু সম্ভব হয় আমি আমার তরফ থেকে একজন সাধারণ মানুষকে নিজের শারীরিক, মানসিক, আর্থিক যতটুকু সম্ভব হয় আমি সর্বদা আমি চেষ্টা করি, কিন্তু আমি সেগুলো কখনোই ভিডিওতে তুলে ধরি না। আমার মন মানসিকতা আছে আমি এরকমের কিছু করব। আপনারা একটু আমার সাথে থাকুন। আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রতি শ্রদ্ধা, সমবয়সী দোস্তদের প্রতি হ্যালো, ছোট ভাই বোনদের প্রতি আজকে স্নেহ আদর। এত সুন্দর সকালবেলা, একটু একটু ঠান্ডা, ঘুম থেকে উঠেছি, মনটা অনেক ফ্রেশ রয়েছে। অবশ্যই আমার একটা গান মনে পড়েছে, যে আমি একটু গানটা একটু গুনগুনাবার চেষ্টা করব। একদিন মাটির নিচে হবে ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির নিচে হবে ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর। দেখুন এখানের গ্রাম গায়ের যে সচরাচর যেভাবে জীবনযাপনগুলো হয়ে থাকে, হয়তো আপনাদের আমার ভিডিওতে আরও অনেক দেখলে বুঝতে পারবেন কত সুন্দর পরিবেশে এরা জীবনযাপন করে। দেখুন সব আবাসিক এলাকা,
আমি একটু আজকে পিছনের সাইডে এসেছি। দেখুন, আগে অনেক বড় জঙ্গল, মাঝে একটা রাস্তা, তারপরে দেখুন এই যে বাড়ি ঘরগুলো, আবার পিছনে ক্ষেত। আর ক্ষেতে ভারত একটা কৃষি প্রধান দেশ। তার জিতে জাগতার নমুনা উদাহরণ দেখুন, সবুজ ফসলের মাঝে মানুষের সেই বসত ভিটা, যাকে আমরা এক ভাষায় ঘর বলি। আমাদের বাড়ি ঘর, বাংলা কুটি জিনিস তো একটাই, কিন্তু মানুষে এক একভাবে সেটাকে বলে। কেউ বলে এটা আমার কুটি, কেউ বলে এটা আমার ঝোপড়ি, কেউ বলে এটা আমার ঘর। মেরে শ্রদ্ধেয় যান সমবয়সী দোস্ত ও বোনেরা, ছোট ছোট ভাই বোনদের প্রতি অনেক ভালোবাসা বিশ্বাস রেখে এই ভিডিওটা করেছি। বা এই ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের একটু হৃদয় টাচ করে যায়, একটু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।